আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে ফেয়ার চল্লিশ। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। পেরি মিলে আমরা একটা জেন্স পাওয়া যাচ্ছে। নিজের এত পণ্ডিত মনে করি, ব্র্যান্ড তো ব্র্যান্ড। কি যাওয়া নাই, এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, কিছুদিন ধরে আমরা সকলেই দেখে আসতেছি ওফুনাফি ডুবাইতে বসে অস্ট্রেলিয়ান গাভীর দুধ খেয়ে একের পর এক ওমরকে ট্রল করে আসতেছে। যেখানে ওফুনাফি আজ পর্যন্ত ওমরকে নিয়ে ট্রল করার মতো কোনো যুক্তি বা লজিক তার ভিডিওতে দেখাতে পারে নাই। তারপরেও কিন্তু ওফুনাফির বাঞ্চুদ ওমরকে নিয়ে একের পর এক ট্রল করে যাচ্ছে। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি। ভাই আপনার পায়ের নিচে এটা কি? বাবু ভাই আপনি কার ফ্যান? তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। যেখানে আজ পর্যন্ত ওমর এসব বালসাল পোলাপানের সরাসরি নাম ধরে কোনো কথাই বলে নাই, সেখানে এসব বালসাল নাপিত পোলাপান হুদায় অন্যের কথা গায়ে টেনে ভিউর জন্য এগুলো করতেছে। হবে না, একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এটা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না, যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। বিশ্বাস করবেন না ভাই, এই হালা ভাই আগের বছর তার আগের বছর তার আগের বছর এমনকি তার আগের বছর যে বছরে টুনটুনিও কাটায় নাই, ওই বছর এই ছিল। আমি বুঝতেছি না ওই রূপ আমি কোন দিন দেখি। তোমরা কত ফুল খেলবা এই বছরই পারো না, তোমার সামনে বছর ফুল দিবা, সামনে বছর ফুল দিবা, সামনে বছর সাথে আমার খেলা দিবা, নতুন বছর এক বছর আমার দিচ্ছে। আসলে এদের মতো রাস্তা টোকাইদের জীবনে যতই সফলতা আসুক না কেন, এদের সে আগের টোকাই স্বভাবটা থেকেই যায়। এখন তোমাদের মধ্যে অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারো, হঠাৎ আমি কেন এই নাফিদকে টোকাই বলতেছি? আপনার বুদ্ধি ভালো। দেখো ভাই, এই নাফিদ যেভাবে তার ভিডিওতে মানুষকে টাকা দেখিয়ে ছোট করে কথা বলে, মুখ দোষ দেবেন না প্লিজ। অনেকে হয়তো এখন বলবে এই টাকাগুলো যদি আমার কাছে হয়তো আমি একটা বিয়ে করতাম, একটা বাইক কিনতাম, একটা ফোন নিতাম, আইফোন 16 প্রো ম্যাক্স। কামা পোলা পাই, টাকা কামা পোলা পাই। এবং সে তার প্রত্যেকটা ভিডিওতে সাগুবারা অ্যাটিটিউড নিয়ে মানুষকে ছোট করে কথা বলে। পোলা পাই আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। আমার চ্যানেল মাল। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা, দুবাইতে আমাদের হাজারো রেমিটেন্স যোদ্ধা ভাই আছে, যারা কিনা এই নাফিতের পুরো বছরের ইনকাম একদিনেই করে। তারাও তো পারছে একটা ভিডিওর মাধ্যমে তাদের টাকাগুলো দেখিয়ে মানুষকে ছোট করে কথা বলতে। তারা কেন এই নাফিতের মতো ভিডিওতে এসে মানুষকে ছোট করে কথা বলে না? কারণ তারা তাদের ফ্যামিলির কাছ থেকে সঠিক শিক্ষাটাই পাইছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর যেহেতু এই নাফিত রাস্তা থেকে উঠে গিয়ে সফলতা দেখা পাইছে, তাই এই বস্তির ফলা ভিডিওতে এসে টাকা শো করে মানুষকে ছোট করে কথা বলে। আমার চ্যানেল মাল। আর তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমাদের বাংলা ভাষায় কিন্তু একটা প্রবাদ আছে, কিছু মানুষের অভাব দূর হলেও স্বভাবের কোনো পরিবর্তন হয় না। তেমনি বস্তির ফলা রাস্তা থেকে উঠে গিয়ে সফলতা দেখা ফেলেও এর স্বভাবেরও কোনো পরিবর্তন হয় নাই। এটাই বাস্তব। আসলে তুই নাফিত মনে করতেছ যে অস্ট্রেলিয়ান গাবিকে সাথে নিয়ে ভিডিও করলে মানুষ তোকে অনেক বড় কিছু মনে করবে। আসলে মানুষ ঠিকই একটা বিষয় ক্লিয়ার হয়েছে, তোর চরিত্রের মধ্যে ঝামেলা আছে। যেখানে তুই নাফিত একটা অন্য দেশের অন্য ধর্মের মেয়েকে নিয়ে বিয়ে ছাড়াই ভিডিওতে আসে যেভাবে ডলাডলি করতেছস, তোর কি মনে হয় তোর চরিত্র একেবারে ঠিক আছে? আসলে তোর এই ভিডিওগুলো দ্বারা এটাই প্রমাণ করে তুই মাদারচোদের চরিত্রেই ঝামেলা আছে। আসলে অস্ট্রেলিয়ান গাভী নামক প্রাণীটার সাথে তুই ভিডিও করে নিজেকে অনেক কিছু মনে করলেও, আমরা যদি এই প্রাণীটার দেহের দিকে তাকাই, একটা বিষয় ক্লিয়ার ভাবে বোঝা যায়, তোর মতো ওফুনাফিত যদি সারা জীবন ওইটার উপরে হাত চালায়, তারপরে এত ছোট ছোট ডাবগুলোকে এত বড় পাহাড় করা সম্ভব নয়। তাই এই অস্ট্রেলিয়ান গাভী নামক প্রাণীটার দেহের অবস্থা দেখেই বোঝা যায় এটা প্রতিনিয়ত ডুবাই শেখদেরকে সার্ভিস দেয়। আর ডুবাই শেখদেরকে সার্ভিস দেওয়ার একটা গাভীকে নিয়ে ভিডিওতে আইসা তুই অনেক ভাব নিতাছস। আসলে তুই নাফিত রাস্তার টোকা একটা পাগল। এদিকে আরেক সফল বউ ব্যবসায়ী নাকি একটা সেলুন দিচ্ছে, যেখানে ভিডিওতে তার বউয়ের উন্না পড়ে যাচ্ছে, সেদিকে তার কোনো খবর নাই। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিন্তু ভিডিওতে দেখতেছি সেলুনের ব্যানার হাতে নিয়ে ওমরকে খোঁচা দিয়ে কথা বলে। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে ফেয়ার চল্লিশ। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এটি মিলে আমরা একটা জেন্স পাল্লা দিতেছি। নিজের এত পণ্ডিত মনে করিস না, ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়, ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়।
দেখো ভাই, মাদার চোদ্দ নিয়ে যদি আমি এই ভিডিওতে কথা বলি, ওর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি চাচ্ছি ওরা নিয়ে নেক্সট ভিডিওতে আসতে। তোমরা যদি চাও আমি মাদার চোদ্দ নেক্সট ভিডিওতে ঢাপাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। তো আমি ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এই মাদার চোদ নিজেও জানে যে ওমরকে খোঁচা দিয়ে কথা বললে তার ভিডিওতে ভিউ বেশি আসবে। আর ঠিক এই কারণে এই মাদার চোদ নতুন সেলুনের ব্যানার হাতে নিয়ে ওমরকে খোঁচা দিয়ে কথা বলছে। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এটি মিলা আমরা একটা চেঞ্জ করা দিতেছি। আর ওমরকে খোঁচা দিয়ে কথা বলার কারণে তার ভিডিওতে ভিউ বেশি আসবে, আর সাথে তার বাল কাটার নতুন চ্যানেলের পরিস্থিতি একটু বেশিই পাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অতএব আমি চাচ্ছি তার নেক্সট ভিডিওতে আমি ঠাপাম। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখাবো আবার কোন একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ।